সারা বিশ্বজুড়ে এখন উদযাপন করছি। ক্যালেন্ডার অনুযায়ী আজকে নতুন বছর শুরু হলো 2026 খ্রিস্টাব্দ। যদিও কাল অখণ্ড, সময় তাকে খণ্ডিত করা যায় না। এই যে সত্যায়তনের সামনে বড় বড় গাছ, ইউক্যালিপটাস, তারা কি জানে যে আজকে নতুন বছর শুরু হলো? তাদের কাছে কি সংক্রান্তি, পয়লা এসব কিছু আছে? প্রকৃতিতে কোথাও নেই। আমরাই ক্যালেন্ডার বানিয়েছি, ডায়েরি বানিয়েছি। কেন? মানুষ প্রকৃতির সর্বোত্তম শ্রেষ্ঠ জীব। মানুষের কাছে প্রকৃতির অনেক প্রত্যাশা। বিশ্বস্রষ্টা, তিনি তো সৃষ্টিকর্তা। ব্রহ্ম থেকে ব্রহ্মাণ্ডের সৃষ্টি। ব্রহ্ম তিনি অণুজীবকেও তৈরি করেছেন, আবার মানুষকেও তৈরি করেছেন। বিজ্ঞানের সঙ্গে অধ্যাত্ম জগতের, অধ্যাত্ম বিজ্ঞান এখন বলা হচ্ছে, এর কোনো বিরোধ নেই, তফাৎও নেই। আধুনিক বিজ্ঞান এখন বলছে কল্পনা করা যায় না এমন অতি ক্ষুদ্র, এত ছোট যে তাকে কল্পনা করা যায় না, এরকম একটা অন্ধকার বিন্দু থেকে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে এই জগৎ সৃষ্টি হয়েছে। এবং এই মহাবিশ্ব প্রতি মুহূর্তে বিস্তার লাভ করে চলেছে। কত যে মহাবিশ্ব প্রতিদিন তৈরি হচ্ছে, প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে, তার কোনো হিসেব নেই। কোটি কোটি নক্ষত্রমণ্ডলী। বিজ্ঞান এখন এই চিন্তনের জায়গায় রয়েছে, যাকে আমরা কোয়ান্টাম ওয়ার্ল্ড বলছি, কোয়ান্টাম জগৎ। আধুনিক বিজ্ঞান তার চর্চাই হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্স, সব কোয়ান্টাম। কোয়ান্টাম মানে হচ্ছে কণা। এই কণা তত্ত্ব কেমন কণা? না, যে কণা এত ছোট তাকে কল্পনাই করা যায় না। এবারে আমি আসছি যে অধ্যাত্ম জগৎ, বিশেষত ভারতীয় মুনি ঋষিরা, তারা সৃষ্টি সম্বন্ধে কীভাবে ভেবেছে। না, ব্রহ্ম নিরাকার। নিরাকার মানে তিনি এত ক্ষুদ্র যে তাকে কল্পনা করা যায় না, তার কোনো আকারই নেই। সেই নিরাকার ব্রহ্ম থেকে জগৎ সৃষ্টি হয়েছে। বিজ্ঞান কি বলছে? অতি ক্ষুদ্র কণা থেকে জগৎ সৃষ্টি হয়েছে, তাকে বলছে কোয়ান্টাম। আর অধ্যাত্ম বিজ্ঞান বলছে ব্রহ্ম থেকে জগৎ সৃষ্টি হয়েছে। বিষয়টা তো একই, নিরাকার ব্রহ্ম আর অতি ক্ষুদ্র কণা, শুধু কয়েনেজটা আলাদা। বিজ্ঞান বলছে কণা, আর অধ্যাত্ম বিজ্ঞান বলছে ব্রহ্ম। ফলে ভারতীয় ঋষি মহাঋষিরা যুগ যুগ ধরে যে চিন্তনের প্রক্রিয়ার মধ্যে চলেছেন, সেটা আজকে সারা বিশ্ব জগৎ অনুভব করছে যে এটা অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক। একে উড়িয়ে দেওয়া যায় না সংস্কার বলে। আজ থেকে প্রায় 100 বছর আগে, শতবর্ষ, এটাও দেখুন কি আশ্চর্য, 1927 এই সত্যায়তনের প্রতিষ্ঠা। যখন সপ্তর্ষি স্বামী যোগজীবনানন্দজি এই সত্যায়তনের প্রতিষ্ঠা করছেন, তখন আধুনিক বিশ্বে, সেই 100 বছর আগের যে আধুনিক বিশ্ব, সেখানে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমেরিকার কাপুথে, সেখানে রবীন্দ্রনাথের সঙ্গে, রবীন্দ্রনাথ তখন বিশ্বকবি, তার সঙ্গে মহাবিজ্ঞানী, সারা বিশ্বের মানুষ যাকে শুধু বিজ্ঞানী বলেন না, মহাবিজ্ঞানী, সেই আইনস্টাইনের মোলাকাত হচ্ছে। এবং আইনস্টাইন আর রবীন্দ্রনাথের এই যে সাক্ষাৎকার, কথোপকথন, এটা এখন বই আকারে পাওয়া যায়। তার মূল যে সিনপসিস, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ তার মূল যে সৃষ্টি, যে গান এক্ষুনি শুনলাম,
এ তো উপনিষদ নির্ভর। তার জীবনের ৩৯ বছর বয়সে নৈবেদ্য প্রকাশিত হচ্ছে। কবি থেকে ঋষি হয়ে ওঠার প্রাথমিক ধাপ। রবীন্দ্রনাথকে সারা বিশ্বের মানুষ চেনেন ঋষি কবি হিসেবে। তিনি শুধু কবি নন, সেই ঋষি হওয়ার প্রাথমিক ধাপ হচ্ছে নৈবেদ্য। তখন তার ৩৯ বছর বয়স। সংসারে নানান টানাপোড়েন, ক্ষতবিক্ষত হয়ে চলেছেন। এ আমাদের প্রতিটি সংসারের অমোঘ নিয়ম। দুই ভাই এক থালায় দুধ ভাত খাচ্ছে, বড় হচ্ছে। সেই দুই ভাই বড় হয়ে উঠোনের মাঝে বেড়া টানছে, এটা তোর, এটা আমার। এই ভাগাভাগি, কুরুক্ষেত্রের যুদ্ধ থামেনি, চলছে আবহমান কাল ধরে। রবীন্দ্রনাথের মধ্যেও জমিদারি দেখাশোনা করার জন্য যেতেন, কিন্তু সেখানেই তাকে থাকতে হলো। ছেলেপুলে নিয়ে, মেয়ে বড় হচ্ছে, স্ত্রী তাকে খোঁটা দিচ্ছেন। তখন তো অল্প বয়সে বিয়ে হতো, তাহলে মেয়েদের বিয়ে দেবে না? রবীন্দ্রনাথ কি গান লিখবেন তখন? স্ত্রী তাকে বলছেন, এই এতগুলি মেয়ে, এখনো বড় মেয়ের বিয়ে দিতে পারলে না, 11 বছর হয়ে গেল। এই যে সংসার, যে সংসারে প্রতি মুহূর্তে যুদ্ধ আছে, গঞ্জনা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে, সেই বেদনা থেকে উত্তরণের পথ রবীন্দ্রনাথ খুঁজে নিচ্ছেন উপনিষদের মধ্যে। কি করলেন? তার জীবনের অনুভব যে আমার জীবনকে কেউ না কেউ বহন করে নিয়ে চলেছেন, আমি আমার জীবনের কর্তা নই, এই অনুভূতি তার আসছে ৩৫ বছর বয়সে, এবং তিনি রচনা করছেন জীবন দেবতা কবিতা। তাকে আলাদা ঈশ্বর, তারা তো ব্রহ্ম ছিলেন, ফলে দেবীর মূর্তিতে তারা বিশ্বাস করতেন না, ওই নিরাকার ব্রহ্মের উপাসক। সেই জায়গা থেকে জীবন দেবতার কাছে আমি প্রতিদিন একটি করে অনুভূতি নৈবেদ্য হিসেবে নিবেদন করব। তিনি তো কবি, তার দেওয়ার মতো কি আছে? কবিতা আছে, গান আছে। তিনি কি করলেন? প্রতিদিন একটি করে কবিতা রচনা করতে থাকলেন। ওই সংসারের ক্লেদের মধ্যে দাঁড়িয়েও, মেয়ের তখন বিয়ের পাত্র দেখা চলছে, দরাদরি হচ্ছে। ভাবুন, রবীন্দ্রনাথের মেয়েকেও পণ দিতে হচ্ছে সেই সময়, 1308, এবং সেই পণ নিয়ে দরাদরি চলছে। দেবেন্দ্রনাথ, যাকে মহর্ষি আমরা বলছি, সেই মহর্ষি আহত হচ্ছেন, বেদনাহত হচ্ছেন যে ঠাকুরবাড়ি থেকে পণ চাওয়া হচ্ছে। এর মধ্যেও রবীন্দ্রনাথ একটি করে নৈবেদ্য রচনা করছেন। শিলাইদহ থেকে কলকাতায় এসছেন, এত টানা পড়েন, মেয়ের হবু শ্বশুরবাড়ির বিহারীলাল চক্রবর্তী, সেখানে যাওয়া, তাদের সঙ্গে কথাবার্তা বলা, পণ নিয়ে টানা পড়েন, লিখতে পারছেন না। প্রতিদিন যা শপথ ছিল তার নিজের কাছে, যে আমি প্রতিদিন একটি করে ফুল চয়নের মতো করে একটি করে কবিতা রচনা করব আর তাঁর শ্রীচরণে অর্পণ করব, পারছেন না, থমকে যাচ্ছেন। বাড়ির মধ্যে এত কোলাহল, করতেই পারছেন না। বাথরুমে গিয়ে, স্নান ঘরে গিয়ে রচনা করছেন। বকেয়া গতকাল লেখা হয়নি, সেটি লিখছেন, আজকেরটিও লিখছেন। এবং তার প্রমাণ হচ্ছে, স্ত্রীকে চিঠিতে লিখছেন, আজ নাবার ঘরে দুখানের নৈবেদ্য রচনা করেছে। এই হলো সমর্পণ। এবং এই নৈবেদ্য প্রকাশিত হলো, তার মেয়ের বিয়ে হলো 1 আষাঢ় 1308, আর নৈবেদ্য প্রকাশিত হলো 8 আষাঢ় 1308, মেয়ের বিয়ের অষ্টমঙ্গলার দিন। এই নৈবেদ্য থেকে তার 49 বছর বয়সে, 39 থেকে 49 বছর বয়সে প্রকাশিত হচ্ছে গীতাঞ্জলি, যে গীতাঞ্জলিকে সারা পৃথিবীর মানুষ বরণ করে নিলেন। কেন এই কথা বলছি? ভারতীয় দর্শনকে প্রথম সারা বিশ্বের মানুষের কাছে, বিশ্বের মানুষকে তো আমরা অনেক আধুনিক ভাবি, এগিয়ে থাকা ভাবি, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, জার্মান, তারা যেন অনেক উন্নত দেশ। সেখানে প্রথম বিস্ময় সৃষ্টি করেছিলেন একজন সন্ন্যাসী, স্বামী বিবেকানন্দ। কোন কথা বলছেন? বেদান্তের কথা বলছেন। তুমি, আমি এক। আমেরিকার মানুষদের সম্বোধন করলেন আমেরিকার ভাই ও বন্ধু, বোনেরা, এই বলে। তাহলে কোন দূর দেশ থেকে সাগর পার, তখন তো ফ্লাইট ছিল না, জাহাজে করে গেছেন একজন সন্ন্যাসী। তিনি
আলিঙ্গন করে সকলকে ভাই বলে সম্বোধন করতে পারছেন। এত বড় বুকের পাটা কি করে তৈরি হলো? বেদান্ত তৈরি করেছে, ভারতীয় ঋষির সন্তান তারা। তাহলে কি সবাই সন্ন্যাসী হবেন? সবাই রবীন্দ্রনাথ হবেন? এর পরবর্তী সময় রবীন্দ্রনাথ সারা বিশ্বের কাছে বন্দিত হলেন এবং বিজ্ঞানের দিক থেকে আচার্য জগদীশ চন্দ্র বসু সারা বিশ্বের মাঝে ভারতীয় দর্শনকে ছড়িয়ে দিলেন। এই ভারতীয় দর্শনকে আজকে নতুন করে সারা পৃথিবী চিনতে চাইছে। কোন দর্শন? যে দর্শন বলছে ব্রহ্ম এই হচ্ছে অনাদি অনন্ত। একটা কাহিনী যদি বলি উপনিষদের এরকম, তাহলে সকলে সন্ন্যাসের মধ্যেই তো আনন্দ, সন্ন্যাসের মধ্যেই, ধ্যানের মধ্যেই তৃপ্তি। তাহলে তো ওই জীবন হওয়াটাই বাঞ্ছনীয়। ব্রহ্মা বলছেন তাহলে যে সৃষ্টি থেমে যায়, গাছ যদি ফুল না ফোটায়, গাছ যদি ফল না ধরায়, ফলে যদি বীজ না থাকে, তাহলে তো পরের গাছ হবে না, সৃষ্টি থেমে যাবে। সবাই যদি সন্ন্যাস নেয়, সন্ন্যাসের মধ্যেই যদি আনন্দ থাকে, ব্রহ্মের উপাসনার মধ্যেই যদি আনন্দ থাকে, তাহলে গৃহস্থ থাকবে না। গৃহস্থ যদি না থাকে, নারী পুরুষের মিলন হবে না। নারী পুরুষের মিলন না হলে সৃষ্টি থাকবে না, সন্তান আসবে না। তাহলে মাতৃগর্ভ সেই হলো দেব গর্ভ, সেখানেই দেবতার জন্ম হয়। যার জন্য আমরা বলি দেব শিশু। প্রতিটি শিশুই দেব শিশু, প্রতিটি শিশু ব্রহ্মের অংশ হিসেবে জন্ম নিচ্ছে। তাহলে প্রতিটি সংসার সেই তো আশ্রম হয়ে ওঠার কথা। আমরা কি দেখছি? ব্রহ্মা যা চেয়েছিলেন যে প্রতিটি সংসার যার জন্য জন্ম হবে, প্রতিটি মানুষ দেবতা হয়ে উঠবেন হৃদয়ে, চিত্তে। যার জন্য দেখুন আমাদের যাবতীয় সাকার দেবতা তারা কিন্তু প্রত্যেকে মানুষের মতো দেখতে, মানুষের দেহ ধরেই তাদের দেবত্ব। কৃষ্ণকে বঙ্কিমচন্দ্র, আধুনিক সাহিত্য সম্রাট তাকে বলছি, তিনি ব্যাখ্যা করছেন কিভাবে না, তিনি বলছেন দেবতার মতো মানুষ, দেবতুল্য মানুষ। তিনি তো অসম্ভব যুক্তিবাদী সেই সময়কালের মধ্যে। তিনি, যারা বঙ্কিমচন্দ্রের কৃষ্ণচরিত পড়েছেন খেয়াল করবেন, সেখানে কোনো সংস্কার নেই। কৃষ্ণকে তিনি দেবতা বলে প্রতিষ্ঠিত করছেন না, তিনি বলছেন দেবতার মতো মানুষ, অর্থাৎ যে মানুষের মধ্যে দেবতার মতো গুণ থাকবে। প্রতিটি সংসারে এই দেবতারই তো চলাচল হওয়ার কথা। দেবতার, দেবসত্তার মূল কি না, মূল হচ্ছে সত্য এবং ন্যায়। সত্য, ন্যায়, এই হলো ধর্ম। তাহলে প্রতিটি সংসারে প্রতিটি মানুষ তিনি সত্যবদ্ধ, ন্যায়নিষ্ঠ, ধার্মিক। এই সংসার ব্রহ্ম চেয়েছিলেন। বাস্তবে কি হলো? বাস্তবে কিন্তু কুরুক্ষেত্র তৈরি হলো, যেখানে পাণ্ডবরা থাকছে, যুধিষ্ঠির থাকছে, সত্যনিষ্ঠ যুধিষ্ঠির, সত্যবাদী যুধিষ্ঠির, পাশাপাশি দুর্যোধনও থাকছে। বিনা যুদ্ধে এক কণা মাটি তোমাকে দেব। এই সংসার কি করে তৈরি হলো? লোভ থেকে তৈরি হলো, হিংসা থেকে তৈরি হলো, কামনা থেকে তৈরি হলো, বাসনা থেকে তৈরি হলো, গর্ব, অহং, এগুলো মানুষের মধ্যে এলো। কি করে এলো? মানুষ তো ব্রহ্মেরই সৃষ্টি, তাহলে এলো কি করে না, গাছের যেমন ফেকড়ি গজায়, গাছ তো ঊর্ধ্বমুখী হওয়ার কথা, বীজ থেকে মাথা তুলে চারা গাছ বড় হচ্ছে, কিন্তু অহেতুক অনেক ফেকড়ি গজায়, প্রতি মুহূর্তে ফেকড়ি গজায়। আধুনিক জীবন দার্শনিক ঠাকুর রামকৃষ্ণ তার জন্য বলেছিলেন যে ফেকড়ি কাটতে হয়, প্রতিদিন ফেকড়ি কাটতে হয়। মানুষের জীবনে ফেকড়ি কি? সে তো দেবশিশু হয়ে জন্মাচ্ছে। প্রথম যখন একটি শিশু কথা বলতে শিখছে, সে কি মিথ্যে কথা বলে? বলে। তাকে মিথ্যে কে শেখায়? এই সংসার শেখায়, এই পরিবার শেখায়, এই রাষ্ট্র শেখায়, এই দেশ শেখায়, এই সমাজ ব্যবস্থা শেখায়, এই শিক্ষা ব্যবস্থা শেখায়। ফলে
সৎ মানুষ এই সংসারে অসৎ হতে পারে। সৎ মানুষ, নির্লোভ শিশু, সে লোভী হতে শেখে। সেটা যে কোনো কারণেই হোক, বাবা মার কাছ থেকে হোক, পারিপার্শ্বিক আত্মীয় স্বজনের কাছ থেকে হোক, সমাজ সংসারের কাছ থেকে হোক, হচ্ছে তো। এগুলোই হলো ফেঁকড়ি। মানুষের জীবনে ফেঁকড়ি কি? অসততা, মিথ্যাচার, লোভ, কামনা বাসনা, হিংসা, ঈর্ষা, পরশ্রীকাতরতা, এগুলো কি প্রতিদিন ছাড়তে হবে। এগুলো আপনা আপনি গজায়। কেন গজায়? পারিপার্শ্বিক ক্ষেত্রে গজায়। এই ফুল ফুটেছে, কি সুন্দর। সুজীব ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে বাগান দেখাচ্ছিলেন, কি সুন্দর বাগান। ওই বাগানে 15 দিন যদি না ঢোকেন কি হবে? ওই গাছগুলোই থাকবে, তার পাশে অনেক আগাছা তৈরি হবে। তাহলে প্রতিদিন বাগান যে চর্চা করছে, বাগানটা দেখতে সুন্দর লাগছে, প্রতিদিন ওই বাগান সাফসুরত করতে হচ্ছে, আগাছা পরিষ্কার করতে হচ্ছে। আমরা বাগানের আগাছা পরিষ্কার করি, জীবনের আগাছা পরিষ্কার করি না। আমাদের জীবনের আগাছা কি? মিথ্যে, অসততা, লোভ, হিংসা, অহং, এগুলো তৈরি হয়। আমরা জামা কাপড় কাছি, শ্যাম্পু করি, গায়ে সাবান মাখি, বাইরে ঝকমকে হই, পরিষ্কার হই। আমার মনের ময়লা যাবে কেমনে? আমার মন যে প্রতিদিন মলিন হচ্ছে, সেই মনকে কে পরিষ্কার করবে? তাহলে গৃহস্থের মানুষ, ঘর সংসার, সেই মহাভারতের যুগ থেকে, তারও আগে থেকে মুনি ঋষিরা ফিল করলেন যে গৃহস্থে ময়লা জমবে। কেন না? ফেঁকড়ি জমবে। এটা সৃষ্টির নিয়ম। আগাছা ছাঁটতে হবে, ফেঁকড়ি ছাঁটতে হবে। মানুষের সংসারে ফেঁকড়ি কে ছাড়বেন? জ্ঞান, সৎ শিক্ষা। সে কারণে মুনি ঋষিরা ডেকে নিলেন যে মুনি কোথায় তৈরি হবে? সে তো সংসারে তৈরি হবে। মাতৃগর্ভ ছাড়া মানুষের জন্ম হবে না। আর মাতৃগর্ভে সন্তানের জন্য নারী পুরুষের মিলন প্রয়োজন, না হলে হবে না। স্বর্গ থেকে সন্তান নেমে আসবে না। তাহলে সংসার অপরিহার্য, সৃষ্টিকে ধরে রাখার জন্য অপরিহার্য। তাহলে সেই সংসারে ফেঁকড়ি গজাচ্ছে, সেই সংসার মলিন হচ্ছে, কি করব? তাহলে তো সংসার মলিনই হয়ে যাবে। তখন মুনি ঋষি বলছেন যে সেই সংসার থেকেই সন্ন্যাসী তৈরি করে। সেই সংসারের সন্তান ব্রহ্মচর্য পালন করবে, আশ্রমে আসবে। যার জন্য রাজবাড়ির ছেলে যে রাজভোগে মানুষ হয়েছে, 6 বছর যেই বয়স হলো, তার শৈশব কেটে গেল, তাকে পাঠিয়ে দেওয়া হতো গুরুর কাছে, গুরুগৃহে, জঙ্গলে। সেখানে রাখালের, কৃষকের সন্তান, সেও বড় হতো। দরিদ্র কোনো তফাৎ নেই, প্রত্যেকেই গুরুর শিষ্য, প্রত্যেকেই গুরুর আদেশ অনুযায়ী কাজ করছে। কে রাজার ছেলে, কে মন্ত্রীর ছেলে, কে বড় লোকের ছেলে, কিচ্ছু খেয়াল থাকছে না। সকলে একই অন্ন গ্রহণ করছে, সকলে একই শিক্ষা পাচ্ছে। তারপর যখন শিক্ষা সমাপ্ত হলো, 16 বছর হলো, সাবালক হলো, উপনয়ন হলো, তখন ফিরে আসছে গৃহে। তাহলে কি শিক্ষা পেল? মানুষ সব সমান। গরিবের সন্তান, চাষির সন্তান, রাজার সন্তান একই শিক্ষা পাচ্ছে, একই খাবার খাচ্ছে, একই পোশাক পরছে। যার জন্য তো ইউনিফর্ম, সমতা, সাম্য। সে যখন পরে রাজা হচ্ছে, তখন এই সাম্য দৃষ্টি দিয়েই সে প্রজা পালন করছে। এই সাম্য সংসারে প্রতিপালিত হচ্ছে। তোমার নেই, আমার আছে, আমরা একসাথে এসো। এই হলো আগেকার দিনের সমাজ। পরোপকার, পরার্থপরতা, সহযোগিতা, সহমর্মিতা, এই শব্দগুলো তৈরি হল। তাহলে আমরা যুথবদ্ধ একটা শ্রেণী। একটা ছাগল ছানা, এই একটু আগে হাঁটতে গিয়ে দেখলাম একটা ভেড়ার বাচ্চা হয়েছে, তখনও ফুল পড়েনি। মা ভেড়া যাচ্ছে, বাচ্চাটা কিন্তু লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তাহলে একটা ভেড়ার বাচ্চা সে 15 মিনিটের মধ্যে লাফিয়ে চলতে পারে, আর মানুষের ছেলেকে উঠে দাঁড়াতেই 1 বছর লেগে যাচ্ছে, কথা বলতে তার 2 বছর কেটে যাচ্ছে। তাহলে মানুষের সন্তানকে সৃষ্টিকর্তা, বিধাতা, ঈশ্বর, প্রকৃতি, যাই বলি না কেন, এরকম অসহায়ভাবে তৈরি করলেন কেন? ভেড়ার বাচ্চার মতো সে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠতে পারলো না কেন?
আধ ঘন্টার মধ্যে নিজে চড়ে খেতে পারলো না কেন? রবীন্দ্রনাথ সে কারণে বলেছেন, পাখির ছানা ডিম ফুটেই পাখির ছানা, কিন্তু মানুষের সন্তানকে প্রাণপণ চেষ্টায় মানুষ হয়ে উঠতে হয়। এই যে মানুষ হয়ে ওঠা, এর জন্য সকলের সহযোগিতা লাগে, তার জন্য গুরুর দরকার হয়, তার জন্য সৎ বাবা মা, সৎ অভিভাবক, তাদের দরকার। এই যে সমাজ ব্যবস্থা, ক্রমশ ভোগবাদী সমাজ ব্যবস্থা, যেটা পশ্চিমী সমাজ ব্যবস্থা থেকে এখানে এলো এবং এখন বিশ্বায়নের ফলে তো মিলেমিশে একাকার, সেখানে এই ভারতীয় দর্শন নেই, এই যে পরার্থপরতা, একসঙ্গে যূথবদ্ধতা, মিলেমিশে থাকার দর্শন নেই, আশ্রমিক শিক্ষার দর্শন নেই। সেখানে কি আছে? ভোগ। ভারতবর্ষ বলছে মা, নারীকে মা। দেখুন, মাকে মা বলছি, ঠাকুমা তাকেও মা বলছি, বৌমা তাকেও মা বলছি, পিসিমা মা, দিদিমা মা, মাসিমা মা। তাহলে নারী মানে মা, নারী অঙ্গ মানে মাতৃ অঙ্গ। সেই নারী অঙ্গকে ব্যবসার কাজে ব্যবহার করতে শুরু করলো পশ্চিমী দুনিয়া, এগিয়ে থাকা দুনিয়া। একটা লোহার রড সেটা কতটা শক্তিশালী তা দেখানোর জন্য অর্ধেক উলঙ্গ একজন মহিলাকে বিজ্ঞাপনে দেখাতে হচ্ছে। যে কোনো বিজ্ঞাপন, সেখানে মহিলাদের শরীর অপরিহার্য হয়ে উঠছে। কোথা থেকে আসছে? এই পশ্চিমী সংস্কৃতি। আমরা পশ্চিমী সংস্কৃতিকে বরণ করে নিলাম, আমাদের নিজেদের যে এত সুন্দর একটা সংস্কৃতি সেটাকে বিসর্জন দিলাম। আলটিমেটলি কি হলো? এই যে আগাছার দাপট অনেক বেশি। আপনি দেখুন, যেখানে গিয়ে পার্থেনিয়াম ছড়িয়ে পড়ছে, আপনাকে একটা ফুল গাছ কত যত্ন করতে হচ্ছে, আর সারা রাস্তার দুপাশে জঙ্গল পার্থেনিয়ামে ভরে যাচ্ছে। এই হলো আগাছা, নেচার, প্রকৃতি। দূষণ তাড়াতাড়ি ছড়ায়, দুর্গন্ধ তাড়াতাড়ি ছড়ায়, ফলে যা কিছু খারাপ তার বিস্তার হয় অনেক তাড়াতাড়ি। বাচ্চারা রয়েছে, তোমরাও শুনছো, অনুভব করবে, ভালো কিছু শিখতে অনেক সময় লাগে, খারাপ আপনা আপনি শেখা যায়। শিখতে কোনো কষ্ট করতে হয় না, আপনা আপনি শেখা যায়। কেন না? তার একটা চটুল আকর্ষণ আছে। ওই যে গড়িয়ে যাওয়ার, ওপরে পাহাড়ের ওপরে উঠতে ধাপে 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 একটা ধাপ উঠতে কত কষ্ট করতে হয়, আর গড়িয়ে যেতে কোনো চেষ্টাই করতে হয় না, গড়গড় করে গড়িয়ে গেলেই। ফলে নিচে নামা অনেক সহজ, ঊর্ধ্বমুখী হওয়া, উন্নত চিত্ত হওয়া, উন্নতশীল। ভারতীয় দর্শন বলছে এটা অত্যন্ত কঠিন। কে করবে? তাহলে ভালো সংসারকে এই পশ্চিমী জগৎ যখন গ্রাস করছে, আমাদের ভারতবর্ষে পশ্চিমী জগৎ, পশ্চিমী সংস্কৃতি কোথা থেকে এসছে? ইংরেজের হাত ধরে। তাহলে সেই ইংরেজের বাড়বাড়ন্ত সবই ব্রিটিশ করবে, সেই যখন চলছে পরাধীন ভারতবর্ষ, সেইখানে নতুন করে একজন যোগী ঋষি তিনি ভাবছেন যে সংসারে যে আবিল, সেই আবিলতা, সেই মলিনতা কি করে দূর হবে? অসত্য ভরা সংসারকে সেই মানুষ কি করে সত্যের আশ্রয় নেবেন? তার জন্য দেখুন, আশ্রমিক নয়, গুরুত্ব দেওয়া হচ্ছে না সন্ন্যাস দেওয়ার ক্ষেত্রে, গুরুত্ব দেওয়া হচ্ছে তুমি গৃহে থাকো কিন্তু সত্যকে ধরে থাকো। তাহলে গৃহস্থ যারা, গৃহী যারা, ঘর সংসারে মানুষ যারা, তাদেরকে সত্যবদ্ধ, সত্যনিষ্ঠ থেকে, সত্যের আশ্রয়ে থেকে জীবন চর্চার জন্য তিনি প্রতিষ্ঠা করলেন সত্যায়ন। তিনি সন্ন্যাস গ্রহণের কথা বলছেন না, বলছেন তুমি গৃহস্থে থাকো কিন্তু সত্যে থাকো। তাহলে গৃহস্থের ফেঁকড়ি কে কাটবে? অসত্যের ফেঁকড়ি কে কাটবে? সত্য ভাব। তুমি এই সত্যায়তনকে যত বেশি নিবিড় করে ধরবে, তোমার ভেতরের আত্মশক্তি তত তীক্ষ্ণ হবে এবং তুমি তত সহজে ওই ফেঁকড়ি কাটতে পারবে। তাহলে সংসারে ময়লা জমবে,
সংসারে অসততা থাকবে, ভাইয়ে ভাইয়ে ঈর্ষা থাকবে, পরশ্রী কাতরতা থাকবে, যত নেগেটিভিটি সেটা সংসারে প্রতিদিন জন্ম নেবে, প্রতিবেলায় জন্ম নেবে। সেটাকে তুমি মোচন করবে কি করে, তুমি সাফ করবে কি করে? আমি তো বলি, মধুদার সাথে সেদিন কথা প্রসঙ্গে ফোনে বলছিলাম, সত্যায়তন হলো ধোবি ঘর, এটা হলো ধোবাখানা। নোংরা কাপড় পরিষ্কার করার জন্য ধোবাখানায় পাঠাই আমরা, নোংরা মন পরিষ্কার করার জন্য এসব সত্যায়তনে। তোমার চিত্ত যদি মলিন হয়, সেই মলিন চিত্তকে যদি তুমি সুন্দর করতে চাও, এসব সত্যায়তনে। এখানে যারা আশ্রিত তাদেরকে বলা হচ্ছে সত্যাশ্রয়ী। কি চমৎকার সম্বোধন! তুমি সত্যকে আশ্রয় করে রয়েছ, ধুলো জমবে, সে তো জামা কাপড়ও জমে, জুতো পরে যখন হাঁটছি জুতোতেও জমে। আমরা সাফ করি, তোমার মনের ধুলো তুমি পরিষ্কার করবে না, এসো। সে কারণেই সত্যায়তন। ফলে সত্যায়তনের দরজা অনেক বড়, এখানে প্রবেশাধিকার সকলের, যে কেউ আসতে পারে। বরং যার চিত্ত বেশি মলিন হয়েছে সেই এখানে এসে অনুভব করো। আমি প্রতি বৃহস্পতিবার এটা হয়, আমার পরম সৌভাগ্য যে আজকে নতুন বছরের প্রথম দিনে, এবং কি আশ্চর্য দেখুন যে বৃহস্পতিবারই সেটা পড়েছে, এবং আমার সুযোগ হলো, আমার জীবনের এটা একটা স্মরণীয় দিন হয়ে থাকলো আজকে, যে সত্যশ্রী তাঁর আশীর্বাদ, যে এখানে আসার সুযোগ হলো, আপনাদের সঙ্গে সঙ্গ পাওয়ার সুযোগ হলো। আমাদের প্রতিদিনের যে মলিনতা থাকবে, আবর্জনা জমবে, আপনি যে কোনো, আমাদের প্রতিদিন ঘর ঝাঁট দিতে হয়, তাহলে কোথা থেকে ধুলো আসছে প্রশ্ন করার কোনো মানে হয় না। আপনি দরজা জানলা সব বন্ধ করে রেখেছেন, তারপরেও দেখছেন যে আলমারির বাইরেটা, ফ্রিজের ওপরে কেমন ধুলো জমেছে, কাপড় দিয়ে মুছছে। ফলে অনেক সতর্ক থাকলেও মনের মধ্যে লোভ জন্মাবে, অহংকার আসবে, পরশ্রী কাতরতা আসবে, হিংসা আসবে, দেশ আসবে, এবং চারপাশে এত নোংরাম, এগুলো ক্রমশ বেশি বেশি আসছে। আমার তো দুশ্চিন্তা হয় এই বাচ্চাদের নিয়ে, সন্তানদের নিয়ে। আমাদের তবু খানিকটা আশ্রয় ছিল, বাবা, কাকা, পারিপার্শ্বিক, পাড়ার মানুষ, পিসিমা, আমরা ভয় পেতাম। কেননা আমি শুধু মায়ের সন্তান ছিলাম না, আমি শুধু বাবার সন্তান ছিলাম না, আমি ছিলাম পাড়ার সন্তান, পাড়ার ছেলে। পাড়ার যে কেউ আমাকে বকাঝকা করতো, আপনাদেরও সকলের অভিজ্ঞতা সেরকম। কিন্তু এখন কেউ করে ছেলের দিকে তাকিয়ে দেখে না। এক, দুই হচ্ছে, আমরা বেশ কয়েকজন ভাই বোন থাকতাম অধিকাংশ পরিবারে, এখন তো অধিকাংশ ক্ষেত্রে সিঙ্গেল চাইল্ড। আজকে মেয়েদের নাকি অসম্মান অনেক বেড়ে গেছে। কেন খেয়াল করেছেন? ভাই বোন, ফলে একটি মেয়ে, তার পরিচয়, সে যদি নিজের ভাই বোন নাও হয়, তার পরিচয় কি? ও বোনের মতো, ওই মেয়েটি দিদির মতো। তাহলে বোনকে যেমন অসম্মান করা যায় না, তেমনি বোনের মতো তাকেও অসম্মান করা যায় না, দিদির মতো তাকেও অসম্মান করা যায় না। এখন বোন নেই, দিদি নেই, বোন বোধ নেই, ভাই বোধ নেই। একটি ছেলে, তার মধ্যে বোন দিদি এই কনসেপ্টটাই নেই। তাহলে ওকে না ওইটি মেয়ে, ওর সঙ্গে যা খুশি করা যায়, ওকে ও একটি ছেলে, ওর সঙ্গে যা খুশি করা যায়। মেয়েরাও নিচে নামছে, ছেলেরাও নিচে নামছে। মেয়েদের মধ্যে মাতৃত্বের বোধ থাকছে না, সে নারী অঙ্গ প্রকাশ করছে, এবং যত দামি পোশাক তত সেটা ছোট হচ্ছে। নারী শরীরের প্রদর্শন, সেটা নাকি আধুনিকতা হয়ে উঠছে। আমরাও সেরকম পোশাক কিনে দিচ্ছি, সেটা নাকি স্টাইল, সেটা নাকি ফ্যাশন। সত্যায়তনে যদি আসেন, সত্যের সঙ্গে যদি থাকেন, তাহলে আবর্জনা চিনতে শিখবেন। তখন বুঝবেন ওই ফ্যাশনটা আবর্জনা। আমি পরশু যখন কলকাতা থেকে আসছি, দুটো ছেলে দুর্গাপুরে নামবো, আমি তারা কেউ নয়। দুর্গাপুরে 2 মিনিটের জন্য ট্রেনটা দাঁড়িয়েছিল, আমি গেটের কাছে তাদের বকাঝকা করলাম। যখন ট্রেনটা ছাড়ছে তার আগে নন্যালি এসে, আশ্চর্য, তারা আমাকে প্রণাম করল, এবং হিন্দিতেই বলছে যে আমাদের এরকম করে কেউ কখনো বলেনি, আপনি চোখ খুলে দিলেন। কি, দুটো ছেলে হাঁটু ছেঁড়া প্যান্ট পরেছে, আজকাল এটা স্টাইল হয়েছে, অর্ধেকটা করে হাঁটু নেই। আমি তোরা পাগল, এটা টাকা দিয়ে কিনেছিস, এইগুলো পরে আছিস,
লজ্জা করে না? ছেঁড়া জামা কিনতে হয়, ছেঁড়া জামা, হাঁটু ছেঁড়া জামা, এগুলো ওরা অবাক হয়ে গেছে। দাম দিয়ে কিনতে হয়। পরিবারের লোকেই তো কিনে দিয়েছে। তাহলে এই যে জায়গা, কোনটা নোংরা, কোনটা আমার জন্য অপরিহার্য আর কোনটা অপরিহার্য নয়, কোনটা আমাকে সত্য থেকে বিচ্যুত করছে, এটা প্রতি মুহূর্তে বোঝার জন্য এখানে আসা প্রয়োজন, অথবা এখানের সঙ্গে সংযোগটা প্রয়োজন সত্যের সঙ্গে। সত্যের সঙ্গে যদি আমি প্রতিদিন প্রতি মুহূর্তে ওঠা বসা থাকে, তাহলে অসত্যটাকে চেনা আমার সহজ হয়, অপরিহার্য হয়ে ওঠে। যার জন্য দেখুন, চোরদের আমরা প্রমাণ করতে পারছি না। চুরি করা, ঘুষ দেওয়া, এটা যেন নিয়ম হয়ে গেছে। কারোর মধ্যে কোনো রিপেন্টেন্স নেই, দুঃখবোধ নেই, অনুতাপ নেই। ফলে যে যত চুরি করতে পারে সেটা নাকি তার তত কৃতিত্ব হয়ে যাচ্ছে। কয়েক বছর আগেও সেটা ছিল না। তাহলে কেন এটা হচ্ছে না? চুরিটা যে অপরাধ, দুর্নীতিটা অপরাধ, এখানে পঞ্চায়েতের একটা টাকা আসুক, 5 লক্ষ টাকা আসুক, সেটা সবাই ধরে নেবে যে 2 লক্ষ টাকা চুরি হয়ে যাবে, এবং সেটা শাশ্বত, সেটা আমরা মেনেও নেব। সত্য কি করে? সত্য তোমাকে প্রতিবাদী হতেও সাহায্য করে। যেখানে অন্যায়, বলবে ওই ছেলে দুটো আমার কে ছিল? কেউ ছিল, কিন্তু আমার মনে হলো আমি তো অন্যায় কিছু বলছি না। সে হয়তো মানবে না, সে দুটো বাজে কথা বলবে, কিন্তু আমি জানি আমি যদি সেই মতো বলতে পারি, তাহলে সে আমার সামনে কিছু না বললেও পরে নিভৃতে ভাববে। ফলে যেখানে অন্যায়, যদি মনে হয় এটা সত্য থেকে বিচ্যুতি, বলুন, চুপ করে থাকবেন না। সে কিন্তু একা যখন হবে, তখন তাকে ভাবতে হবে। এর নাম হচ্ছে অনুতাপ। এভাবেই সংশোধন, এভাবেই সংস্কার দরকার। এবং আমি এই সত্যের সঙ্গে পথ চলছি, আমি সত্যায়তনের অনুরাগী, আমি সত্যায়তনের শিষ্য, আমি সত্যায়তনের সত্যর্ষির দর্শনকে আমার জীবন দর্শন করে নিয়েছি, এটা যদি হয়, সত্যি সত্যি হয়, তাহলে দেখবেন আপনার জীবন বদলে যাচ্ছে। একজন প্রতিষ্ঠিত বড় লোক অন্যান্যভাবে ওই লোকটা খ্যাতিমান, কিন্তু আপনি একজন সত্যাশ্রয়ী, আপনাকেও মানুষ সমীহ করবে, দেখবে, চিনবে, আলাদা পাবে না। ওই মানুষটা সত্যাশ্রয়ী। বাইরের আচার আচরণ, হাব ভাব সব কিছুই দেখবেন ক্রমশ বদলাচ্ছে, ভেতরের লোভ কমে যাচ্ছে, আপনি ক্রমশ খাঁটি মানুষ হয়ে উঠছেন। একটু নোংরা হলেও, যারা দেখবেন যে খুব পরিচ্ছন্নতার মধ্যে থাকেন, তারা কি করে? একটু নোংরা হলেই সেটাকে ঝেড়ে ফেলে। আর যার মধ্যে পরিচ্ছন্নতা বোধ নেই, তার জামা কাপড় অনেক বেশি নোংরা হয়, সে বুঝতে পারে না। তাহলে আমি যদি প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি শ্বাস প্রশ্বাসে সত্যের সঙ্গে থাকি, কি হবে? যে মুহূর্তে একটু অসত্য এসে আমার গায়ে লাগবে, আমি সঙ্গে সঙ্গে সচেতন হব, এই অসত্য, না না এটা ঠিক হচ্ছে না, না না এটা লোভ, আমার চলে যাবে। এই যে লোভ থেকে সংযত। আর আমার আছে, যা দিয়েছেন, একটা তো কেউ, ধরুন আমি সেদিনই একটা জায়গাতে বলতে গিয়ে ব্যান্ডেলে বলছিলাম যে আমাদের এই এলাকা পলাশ গাছের এলাকা। কবে বৃষ্টি হয়েছে বলুন তো? সেই আশ্বিনে বৃষ্টি হয়েছে, তারপর আর বৃষ্টি নেই। তাহলে আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ মাসে সব কটা পাতা ঝরে যায়। পলাশে চলে কি করে? তার তো রেশন কার্ড নেই, তার তো অনুদান নেই, তার কোনো ভাণ্ডারও নেই, তার চলে কি করে? কে 1 ঘটি জল দেয় পলাশের গোড়ায়? তাহলে ফাল্গুনে সেই পলাশ ফুলে ফুলে ভরে উঠছে কি করে? তাহলে পলাশ যত নিঃস্ব হচ্ছে, তত তার ভেতরের শক্তিকে সে বাড়িয়ে তুলতে চাইছে। এবং যখনই দক্ষিণা বাতাস শুরু হলো, তখন পলাশ, শিমুল ফুলে ফুলে পল্লবিত হয়ে উঠল। কেউ তার গোড়ায় গত 6 মাস 1 ঘটি জল দেয়নি, 1 মগ জল দেয়নি। সে কারো কাছে ভিক্ষে চাইতে যায়নি, সে হাহুতাশ করেনি আমার নেই, আমার নেই, আমার নেই। তাহলে তার কি আছে? তার আছে আত্মশক্তি। ঈশ্বর বলুন, প্রকৃতি বলুন, একটি পলাশকে আত্মশক্তি দিয়েছে, আর মানুষকে আত্মশক্তি দেয়নি। হিমালয়ের জঙ্গলে দিনের পর দিন বসে চুপচাপ ধ্যান করছেন, তপস্যার মধ্যে রয়েছেন যিনি, তার তো রেশন কার্ডও নেই, আধার কার্ডও নেই, ভাণ্ডারও নেই, অনুদানও নেই, ব্লক থেকে ভিক্ষেও নেই, কিছুই নেই। তা চলে কিভাবে? অজগর বৃত্তি। অজগর তেড়েক শিকার করে না, খাবার। অজগর কি করে? বসে থাকে, হাঁ।
এত বড় ভারী শরীর, যদি শিকার আসে, যদি শিকার পায় তাহলে খায়। মনীষীদের প্রথম সাধনার প্রথম ধাপ হলো অজগর বৃত্তি, অর্থাৎ চেষ্টা করে সমস্ত লোভকে নিবৃত্ত করা, নির্লোভ হওয়া। আমি যদি আমার লোভকে কন্ট্রোল করতে পারি, দেখবেন অনেক কিছু সামলে নেওয়া যাচ্ছে। লোভ মানে জিনিসের লোভ, প্রচারের লোভ, খ্যাতির লোভ, ক্ষমতার লোভ, সবই কিন্তু লোভ। আমার লোভ যদি দমন করতে পারি, তাহলে সত্যের কাছাকাছি থাকা অনেক সহজ হয়। আপনারা অনেকেই এই জীবনে রয়েছেন, আমি হয়তো অনেক বাড়তি কথা বললাম, কিন্তু বাচ্চাদেরকে লক্ষ্য করেই, তোমাদের তো বেড়ে ওঠার সময়, আমরা যখন ছোট গাছ দেখি, চারা গাছ, তোমরাও লাগাচ্ছ, বড় হয়, কী করি? চারপাশে বেড়া দিই। কেন? ছাগলে খেয়ে নিতে পারে, কেউ ডগা ভেঙে ফেলতে পারে। বাচ্চাদের যখন বড় হতে হয়, তখন এরকম চারপাশে বেড়া দিতে হয়। বড় হয়ে যাওয়ার পর দেখবে গাছের বেড়া তুলে দেয়। গাছের গুঁড়ি যখন শক্ত হয়ে যায়, তখন গাছ একা একাই বড় হতে পারে। তেমনি এই সময়টা তোমরা যারা সামনে রয়েছো, এই আশ্রমে রয়েছো, তোমাদের হয়তো অনেক মনে হয় যে আমরা এটা পাচ্ছি না, বড়রা এটা করে, কিন্তু নির্দিষ্ট জিনিস পাওয়ার জন্য নির্দিষ্ট সময় থাকে, সবই অর্জন করতে হয়। ফলে কষ্ট হবে, হয়তো কোনো কোনো বিষয়ে মনের কষ্ট হয়, সেটাকে কষ্ট বলে নেবে না, সৌভাগ্য বলে নেবে। তোমাদের জীবনের পরম সৌভাগ্য যে এরকম একটা প্রতিষ্ঠানের মধ্যে তোকে সামনে রেখে জীবন গড়ে নেওয়ার কথা এখন কেউ বলে না, কোথাও পাবে না এই পরিবেশ। ফলে নিজেকে তৈরি করে নাও। এখানে যারা নিত্য আসেন, আপনারাও আসেন, এই প্রতিষ্ঠানকে আজকে ভাবুন যে প্রায় 100 বছর হতে যাচ্ছে, এই প্রতিষ্ঠানকে একদম চোখের মণির মতো করে রক্ষা করুন। এ আমাদের এলাকার সম্পদ, আমাদের জীবনের পরম সৌভাগ্য যে আমরা এই প্রতিষ্ঠানের কাছাকাছি থাকার সুযোগ পেয়েছি, জন্মাবার সুযোগ পেয়েছি। বাইরে থেকে যারা বিবাহ হয়ে এখানে এসেছেন, তাদের এই এলাকায় বিবাহ হয়েছে। এরকম একটি প্রতিষ্ঠানের সান্নিধ্য আপনারা পাচ্ছেন, এ আমাদের জীবনের পরম সৌভাগ্য। সবই নির্ধারিত থাকে, এই সৌভাগ্যকে আমরা যেন আমাদের জীবনে লালন করতে পারি। আমরা যেন লোক দেখানো যে ধর্মচর্চা, কোনো প্রয়োজন নেই, কোনো কিছুতেই একেবারেই আলাদা, প্রতি মুহূর্তে সত্যের মধ্যে থাকবো, এর চেয়ে বড় ধর্ম আর কিছু হয়। সত্যই ধর্ম, সত্যই আনন্দ, সত্যই আত্মশক্তি। সত্যশ্রী যোগজীবনানন্দ স্বামী এই আদর্শকে, এই দর্শনকে আমাদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন। আমরা যেন সেই আদর্শকে বহন করে নিয়ে যেতে পারি আমাদের মতো করে। জয় সত্যশ্রী। আপনাদের সকলকে আমার নমস্কার জানাই, প্রণাম জানাই। ভালো থাকবেন।